এটা হলো লুকাস কোম্পানির 1100 বিএ একটা সাইন ওয়েভ আইপিএস। এটার সমস্যাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা যখন কারেন্ট দেখুন, কারেন্ট থেকে লাইন খুলে ফেললে এটা চলে, অর্থাৎ মানে ব্যাটারি ব্যাকআপে চলে, কারেন্ট গেলে চলে, কিন্তু কারেন্ট আসলে এটাতে লাইন আউটপুট হয় না। দেখুন কারেন্ট দেওয়ার পরও এটা চালু হচ্ছে না। তো জিনিসটা আবার একটু আপনাদেরকে বলি, যখন কারেন্ট চলে যায় তখন কিন্তু ঠিকঠাকই চলে, কারেন্ট আসলে এটা থেকে আউটপুট হয় না লাইনটা। এটা কি সমস্যা, কিভাবে সমাধান করব, সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, যেমন যে কোনো ধরনের ফ্যান, মোটর, মাড পাম্প, সাবমার্সিবল, 3 ফেজ, তারপর ইজিব্রেকের মোটর, চার্জার, কন্ট্রোলার বা ব্যাটারি জাতীয় আইটেম, এসি, ফ্রিজ, ব্লেন্ডার জাতীয় আইটেমগুলো বাসা বাড়িতে বিভিন্ন কুকার, ওভেন টোভেন বা পাওয়ার টুলস বা বিভিন্ন ধরনের সার্কিট বা মাদারবোর্ড রিপেয়ার কোর্স আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। আর চাইলে সরাসরি আমাদের কাছে এসে কাজগুলো শিখতে পারেন। তো দেখুন এখানে লাইন দেওয়ার পর লাইন থেকে খোলা ফেললে চলে, লাইন দিলে কিন্তু আর চলে না। তো এই সমস্যাগুলো কীভাবে সমাধান করব সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। তো এটা আমরা সর্বপ্রথমে খুলে নেব, ব্যাটারি লাইন অবশ্যই খুলে নেব। সুকাম কোম্পানির এই আইপিএসটি আসলে খুব ভালো মানের একটা আইপিএস। যাই হোক, দেখুন বোর্ড এবং ট্রান্সফরমারের কন্ডিশন অনেক ভালো দেখাচ্ছে। দেখুন এখানে একটা টেস্টেডওকে লেখা আছে রিলে, এই রিলেটার কারণে এই সমস্যাটা হয়। তো আজকে আমরা দেখব রিলেটার কারণে কী সমস্যা হয়েছে না অন্য কোনো সমস্যা আছে। তো সর্বপ্রথমে আমরা এই সার্কিটটা আলাদা করে নেব, পিসিবিটা আলাদা করার পর আমরা রিলেটাকে চেক করব। এখান থেকে এই লাইনগুলো খুলে নেব। এগুলো কিন্তু অনেক মোটা লাইন, এই জন্য এটা বাঁকা করা যাচ্ছে না। তো আমরা এটা খোলার পর মাদারবোর্ডটা চেক করব, পিসিবিটা কী সমস্যা আছে না আছে। তো এগুলো আমরা সাইডে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন রিলেটা এই জায়গার মধ্যে, তো এটা আমরা খুলবো এখান থেকে। এখানে দেখুন মোট 5টা পিন আছে। তো ওই রিলেটার মধ্যে মোট 5টা পিন আছে। যদি এটা নষ্ট হয় তাহলে আমরা এই রিলেটা লাগিয়ে দিলে হবে। তো আমরা সাকার দিয়ে লাইনটা খুলে নেব। খোলার পর আমরা একটা রিলে নতুন করে লাগানোর আগে এটা চেক করে দেখবো সব ঠিকঠাক আছে কিনা। তো দেখুন এটা মোট 5টা পিন আছে ওই রিলের মতোই। এটা 12 ভোল্ট, 10 এম্পিয়ার 220 ভোল্টের ক্ষেত্রে। আর এটা কীভাবে চেক করে, এখানে আমরা দুই পাশে যেদিকে 3টা টার্মিনাল আছে এই দুই পাশে 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই দেবো। দেখুন 11 ভোল্ট দিয়েছি এবং 11 ভোল্ট 12 ভোল্ট এক কথা। তো দেওয়ার পর এখন আমরা দেখবো কোন দুইটাতে কানেকশান পাচ্ছে। দেখুন এটাতে কানেকশান পাচ্ছে না, এটাতে পাচ্ছে, মানে কন্টিনিউটি বাম দিকে পাচ্ছে। তো যখন আমরা লাইনটা মানে 12 পাওয়ার সাপ্লাইটা বন্ধ করে দিব তখন উল্টা দিকে পাবে। দেখুন বাম দিকে পাচ্ছে না, এখন ডাইন দিকে পাচ্ছে, তার মানে রিলেটা ঠিক আছে। আশা করি এতটুকু কাজ আপনারা বুঝেন যারা টুকটাক কাজ জানেন। দেখুন আবার যদি লাইন দেই, ডাইন দিক থেকে আবার বাম দিকে লাইনটা চলে যাবে কানেকশানটা। এটা এনওএনসি সুইচের মতো। এখন দেখুন এটা পাবে না, ডাইন দিকে না বাম দিকে আবার পাবে। তো রিলেটা আসলে ঠিক আছে, রিলেটা কোনো সমস্যা নাই। আমরা দেখতে পাবো অন্য কোথাও সমস্যা আছে কিনা। তো রিলেটা আমরা আবার আগের জায়গায় লাগিয়ে দিব। লাগানোর জন্য এভাবে বসিয়ে নিচের দিক দিয়ে সোল্ডারিং করে দেব। আসলে আইপিএস, ইউপিএস এই কাজগুলো খুবই ডিমান্ডেবল কাজ। আমাদের দেশে লোডশেডিংয়ের প্রচুর প্রবলেম থাকে, এই জন্য এই কাজগুলো শিখলে আপনারা খুব ভালো মানেরই একটা ইনকাম করতে পারবেন। যাই হোক, এখানে দেখুন এই যে কানেক্টরটা ফুরে গেছে, এখানে একটা সমস্যা পেলাম। সমস্যাটা হলে কানেক্টরগুলো ফুরে প্লাস্টিকটার একদিকে চলে গেছে, এই জন্য হয়তো এটা লুজ মারে। এটা আমরা লাগিয়ে দেখব, মানে ঠিক করার পর দেখবো সব ঠিকঠাক আছে। দেখুন তারগুলো কিন্তু ফুরে গেছে, কেবলের অংশটা আমরা কেটে ফেলে দেবো। এটা ঠিক করার মতো কোনো সিস্টেম নাই, রিপেয়ার এটা হবে না, এই জন্য আমরা কেটে ডাইরেক্ট সোল্ডারিং করে দেবো। দেখুন এটা এখানে আমার 4টি কেবল আছে। 4টি কেবলের মধ্যে আমরা কোন কেবলটা কোন জায়গায় লাগাবো এটা আমরা যদি একটু দেখি। দেখুন এটা ফুরে যাওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হয়তো হতে পারে। আমরা একটা একটা করে চেক করবো স্টেপ বাই স্টেপ। তো এটা দেখুন এই সাইডটা বাম সাইডটা ফুরে গেছে, এই তারটাও কিন্তু কেবলটা কিন্তু ফুরে গেছে। তো আমরা এটা তারগুলো একটু সলিয়ে নিব, নেওয়ার পর এখানে রাং লাগিয়ে নিব আগে থেকে। হ্যাঁ, তো রাং লাগানোর জন্য রাং লাগাতে হবে, কারণ সোল্ডারিং ভালোভাবে শক্ত করে দেওয়ার জন্য। দেখুন এখানে কানেকশানগুলো ছিল, এখানেও আমরা একটু রাং লাগিয়ে নিব। রাংগুলো লাগালে আমাদের টাচ করলে কিন্তু জ্বালাই হয়ে যাবে, মানে সোল্ডারিং হয়ে যাবে। তো দেখুন কালো তারটা কোন দিকে ছিল, এটা ছিল এভাবে বসানো। তো বসানো থাকার কারণে আমরা এই কালো তারটা ওই দিকে দেবো, এই কালো তারটা বাম দিকে লাগিয়ে দিয়েছি। এখন কমলা কালারটা দিব, কমলা কালারটাও এখানে দিচ্ছি। আসলে হাতের জন্য দেখা যাচ্ছে না, আশা করি আপনারা সোল্ডারিংগুলো করতে পারবেন। এটা তো তেমন কোনো বড় কাজ না। তো এটা সোল্ডারিং করা শেষ, এখন আমরা লাল তারটা সোল্ডারিং করব।
লাল তারটা সোল্ডারিং করার পর আরেকটা তার থাকবে। দেখুন এইটা হলো, এটা কি কালার, দেখুন সবগুলো আমরা সোল্ডারিং করে দিয়েছি যেটা যেখানে ছিল। তো এখানে আমরা এখন বোর্ডটা রান করে দেখব সব ঠিকঠাক কাজ করতেছে কিনা। তো এখানে আমরা উপরের অংশগুলো এই ট্রান্সফরমার থেকে যে দুইটা লাইন আসছে এসি লাইন, এগুলো আমরা কানেকশন করে দিব। এই ট্রান্সফরমারের এসি লাইনগুলো এখানে লাগিয়ে দিব ভালোভাবে। এখানে কিন্তু স্প্রিং ওয়াশার দিয়ে ভালোভাবে লাগাতে হবে, কারণ এটা লুজ মারলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই জন্য এটা যাতে লুজ না মারতে পারে এই জন্য ভালোভাবে টাইট দিতে হবে। আমরা 8 নাম্বার রিং দিয়ে এটা ভালোভাবে টাইট দিচ্ছি, টিগুড়ি দিয়ে আর কি। এখন আমরা ব্যাটারিতে লাগিয়ে চেক করে দেখবো সব ঠিকঠাক আছে কিনা। তো এখানে আমরা 40 ওয়াটের একটা বাল্ব দিয়ে চেক করতেছি। এখন আমরা সুইচটা চালু করলে দেখুন লাইন চলে আসছে। তো আমাদের লাইনটা চলে আসলো, এখানে আর কোনো সমস্যা দেখাচ্ছে কিনা এখন আমরা যদি এসি লাইনে দিই তাহলে বুঝতে পারবো। তো এখন আমরা এসি লাইনে দেওয়ার পর কিন্তু আর এটা বন্ধ হচ্ছে না, তাহলে এখন সব ঠিকঠাক আছে। দেখুন 1.3 এম্পিয়ার কারেন্ট খরচ করতেছে, এটা চার্জ হচ্ছে ব্যাটারি। তো চার্জ কত এম্পিয়ার হচ্ছে সেটা যদি দেখি, দেখুন 3 এম্পিয়ার চার্জ হচ্ছে, আর এখানে আসতেছে 1.2 এম্পিয়ার। তো এখানে চার্জ হচ্ছে, কুলিং ফ্যানও চলতেছে, সব কিছু ঠিকঠাকই আছে। আমাদের কাজটা আজকের মতো হয়ে গেল। আসলে আইপিএস এর বড় ধরনের কাজগুলো, আসলে আইপিএস এর মধ্যে কাজ তেমন কঠিন একটা কিছু নাই। বিশেষ করে হলো এই টুকিটাকি সমস্যা, ফিউজ বা ছোটোখাটো রিলে বা এই সমস্যাগুলো হয় বিশেষ বা ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে আপনার এই বোর্ডগুলোর মেইন মসফেটগুলো ফুরে যায়, আইসিগুলো। তো এটা বেসিক ধারণা থাকলে আপনি কাজগুলো করতে পারবেন। বেসিক আকারে মনে করেন, বেসিক ধারণা থাকলে আপনি 60% কাজ করে ফেলতে পারবেন, আর 40% একটু অ্যাডভান্স জানা লাগে আর কি। সব কাজেরই কিন্তু বেসিক আছে, অ্যাডভান্স আছে। তা আপনারা যারা এই কাজগুলো বেসিক লেভেলে শিখতে চান, চাইলে সরাসরি আমাদের সাথে এসে এই কাজগুলো শিখতে পারেন। আর অ্যাডভান্স শিখতে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স লাগবে, মানে কাজগুলো করতে করতে কিছুদিন সময় যখন পার হবে তখন আপনি একটু অ্যাডভান্স হয়ে যাবেন অটোমেটিক্যালি। এগুলো কিন্তু ধরার আগে অবশ্যই বেসিক ধারণা থাকতে হবে, না হলে কিন্তু এগুলো আর খুব সেন্সিটিভ জিনিস। তো যাই হোক, আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, করতে চান বা ইলেকট্রনিক্সকে ভালোবাসেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন। সেখানে আমরা অনেক ধরনের ইলেকট্রনিক্সের সমাধান নিয়ে কাজ করি, সমস্যার সমাধান নিয়ে। যারা এই ধরনের ব্যবসা করতে চান ইলেকট্রনিক্সের, তারাও চাইলে এই কাজগুলো শিখতে পারেন, কারণ এই কাজগুলো ব্যবসা করার পাশাপাশি টুকটাক নিজে জানলে মালগুলো চিনা যায় কোনটা ভালো কোনটা খারাপ। আর এই কাজের মোটামুটি ডিমান্ডও মোটামুটি ভালো। টুকিটাকি কাজ করলে আপনি 1000, 2000, 3000 টাকা ইনকাম করতে পারবেন। যেহেতু আপনার ইলেকট্রিক দোকান, ইলেকট্রনিক্স সামান নষ্ট হলে কিন্তু আনলে আপনি এগুলো রিপেয়ার করতে পারেন। তো যাই হোক, আমাদের কাছে এই আইপিএসটা ঠিক করার মতো প্রায় সব ধরনের মালই আছে। তো আমরা এগুলো ঠিক করার জন্য কোনো বয়ের দরকার নাই, কারণ মাল থাকলে আপনি কাজ করতে পারবেন, মাল না থাকলে কাজ করতে পারবেন না। তো দেখুন 4 এম্পিয়ার কারেন্ট নিতেছে, 4 এম্পিয়ারে চার্জ হচ্ছে ব্যাটারি, আর 1 এম্পিয়ারে এখানে কারেন্ট থেকে নিচ্ছে, আর সব কিছু মিলিয়ে ঠিকঠাক চলতেছে। আপনারা এই ধরনের কাজ শিখতে চাইলে আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।